জানাজা আলেম পড়াবে আর কাউকে দিয়ে পড়াবে না। তুমি চিল্লা 41টা দাও, 10 বছর থেকে তুমি তাবলীগের কাজ করো, 50 বছর তাবলীগের মূল বিক্রি করো, কিন্তু তোমার জানাজা তোমার সন্তান আলেমকে দিয়ে পড়াবে। কথা কোন ঠিক না ঠিক? এই বিরোধিতা করে এই দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমরা সোচ্চার থাকবো। এই দেশ ওলামায়ে কেরামের, এই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এটা মুসলমানের দেশ। এখানে যারা ষড়যন্ত্র করে এই দেশকে বিশৃঙ্খলা করে সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে চিহ্নিত করতে চায়, তাদেরকে আমরা এই দেশে ঠাঁই দিব না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে আমরা তাদেরকে ঠাঁই দিব না। আমরা স্পষ্ট ভাষায় জানাই যে তোমরা যেভাবে আমাদের বিশেষ মুসলমান সৈনিককে শহীদ করেছ, এদের শহীদ আবু সাইদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে বেশিরভাগ পালাইতে বাধ্য হয়েছে। আজকেও কয়েকদিন আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছ। এর রক্তের উপর দিয়া ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ইসকন সংগঠন অচিরেই বন্ধ হবে, অচিরেই বন্ধ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আওয়াজের কারণে আওয়াজটা খুব বড় আরো গান এই আওয়াজটা কারণ না হবো না। এই আওয়াজ কিন্তু সবাই বলতে না। স্পন্সর যে খাদু এজে লুঙ্গি আর ধুতি পরছে, ওটা তো খুলে যাচ্ছে। কথা বল ঠিক। তো সতরি ঢাকে না, এত লম্বা ধুতি করলা, সে ধুতি দিয়ে তো সতরি ঢাকে নাই। তোমার অর্ধেক তো বের হয়ে আছে, দেখাই যেতেছে তোমার কি মাল বাকি আছে। তুমি দেশে কি করবা? তুমি আসো আলেম ওলামার জামাতকে দেখো, তুমি আসো মুসলমান জনতাকে দেখো, দেখো তাফসীরুল কোরআনের জনতাকে দেখো, তারা কোন সংস্কৃতি আর ধার্মিক তামাদ্দুন নিয়ে চলে। ইনশাআল্লাহ এদের বর্তনে তুমি ভারত থেকে ভাবতে হবে। কথা বল ঠিক না ঠিক? আমরা হাত উঠাই না চাকরি আওয়াজ কি করতে হবে? বলা ঠিক করে আমার বলার মতো ভাঙা বলাতে হবে। আওয়াজ ঠিক করে না হাত মুখ করে ভালো করে মুখ করেন। এই যুবকরা ভালো করে মুখ করেন। না চাকরি আলহামদুলিল্লাহ এইবার হবে। এই আওয়াজ লাগবে আমাদের। আবার ভালো করে উঠেন। আরে চাকরি আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন দুটো মেসেজ। এক নম্বর মেসেজ, আমাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মরিও না। মুসলমান না হয়ে মরিও না, ওটা দুইটাই ভাগ করো। আল্লাহ পাকের সম্মান ইমানদারদেরকে, আমরা সবাই ইমানদার কিনা? আল্লাহ পাকের সম্মান ইমানদারদেরকে, ও ইমানদার বোন, তোমাকে উদ্বুদ্ধ করতে হবে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে যে ভয় করে চলবে সে আর কাউকেই ভয় করবে না। আল্লাহর ভয় যার দিলে আসবে সে রাম বাম ইহুদি খ্রিস্টান হিন্দু সনাতন কাউকেই পরোয়া করবে না। সে একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, এই সৈনিক বেশি লাগবে না, এই সৈনিক লাগবে কম, মাত্র 304 জন। পুরা মক্কা মদিনা কাফেরকে প্রশ্ন করে ইসলামকে বিজয় করতে মাত্র লোক লাগে 313 জন। আজকেও সেই বদরের ডাক আজকেও এসেছে, মুসলমানের জাগরণের ডাক। তুমি তৈরি হও, তোমার একজন অ্যাডভোকেট মুসলমান সৈনিক রক্ত দিয়েছে। এ দেশে কোন অপরাধী হিন্দুত্ববাদী ঠাই পাবে না, পাবে না। তৈরি হও, রেডি হও, ইমান লয়ে যাবো। যেন আমরা কোন হিন্দুর শান্তি নষ্ট করতে চাই না। তুমি এদেশে থাকবা, সুন্দরভাবে থাকবা, কিন্তু আমাদের দেশের ইতিহাস আমি যা যাচাই করে দেখেছি, এই হিন্দুত্ববাদী যে ইসকন
মিছিল করে ইমানি গুণ আর চেতনা নিয়ে ইমানি পাওয়ার নিয়ে বাইরের দিকে যায়, এই মাহফিল বন্ধ করে দেয়, এই মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেয়, তাফসীর কোরআনে নিষেধাজ্ঞা দেয়, আলেমকে টেক লাগাইয়া বিভিন্ন রকমের জঙ্গি কথা বলে এই আলেমকে জেলখানায় নিয়েছে। পিছনে সব কিছু ষড়যন্ত্র ছিল ইসলাম। ওটা কোন ঠিক না ঠিক? এর কোনো সময় আমাদের কোনো কাজে শান্তিতে বসবাস করতে দেয় না। এর সাধারণ যারা হিন্দু লোক আছে তারা এই রকমের কাজের সাথে জড়িত না। যারা স্কুলের সদস্য তারা এইরকম উগ্রবাদী, তারা যেখানে মুসলমান শান্তিতে থাকে সেখানেই ডিস্টার্ব দেয়, যেখানে মুসলমান সুন্দর করে তার ইমানের প্রচারণা চালায় সে জায়গায় তারা ডিস্টার্ব দেয়। যখন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। ও বাচ্চা, দিনকালে শুনবেন, মুসলমান না হয়ে যদি মরেন আপনার সবচেয়ে বড় ভয়াবহতা যখন থেকে আপনার দেহের থেকে প্রাণটা বের হয়ে গেল তখন থেকেই আপনার বিপদ শুরু হয়ে গেল। যদি আপনি ঈমান লয়ে মরতে পারেন, মুসলমান হইয়া যদি মরতে পারেন, আপনার তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজার দৃশ্যটাকে দামি বানায়া সমস্ত ঈমানদারদেরকে দাঁড় করায়া ফেরেশতাদেরকে নামায়া পুরা সভা হতো আর মানুষদেরকে হৃদয় বিদারক ব্যাপার ঘটায়া আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ওরা একটা প্রশ্ন বলেন, জানাজার দৃশ্য কেমন হয়? উত্তর, আমার আপনার আমল যেমন জানাজার কল্পিত হয়। আমি আপনি চলাফেরা জানতে পারবো আমার আপনার জানাজার সাইজটা কেমন হবে। আমি যদি ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করি, ইমাম খতিবের সাথে সুন্দর সম্পর্ক, মাদ্রাসার সাথে সুন্দর সম্পর্ক, হেফজখানার ছাত্রদের সাথে সুন্দর সম্পর্ক, আপনি মারা যাবেন তো আলেম ওলামা, হেফজখানার ছাত্র, এই তাবলীগের ভাইরা, নামাজি লোকেরা আপনার জানাজায় একত্রিত হবে। কথা ঠিক না ঠিক? আর আপনার যদি চলাফেরা হয় ওই যে কোট টাই করা বেনামাজিদের সাথে, ওই জানোয়ারের সাথে, আর ওই সমস্ত শয়তান বদমাইশদের সাথে আপনার চলাফেরা হয়, তো আপনি মারা গেলে তারাই উপস্থিত হবে, একটাও দোয়া কারণে কিছুই জানে না। কথা ঠিক না ঠিক? যেমন আপনার জিন্দগি তেমন আপনার জানাজার দৃশ্য। বলেন তো আমাদের জানাজা আসবে কিনা? সন্দেহ আছে? ভাই সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমার আপনার জানাজা কায়েম হবে। আমি আপনি চাই আমার আপনার জানাজায় হাফেজ দ্বারা, আমার আপনার জানাজায় একজন হক্কানি আলেম দ্বারা, আমার আপনার জানাজায় তাহাজ্জুদ দুয়ার লোক দ্বারা ইনশাআল্লাহ
সকালেও পড়ে, বিকালেও পড়ে, প্রত্যেকটা মুহূর্তে কোরআনে কারিমের তেলাওয়াতের অভ্যস্ত এই ব্যক্তি দাঁড়ায় বলে, আল্লাহ এই লোক আমাদের ভালোবাসছিল, এই লোক আমাদের মাদ্রাসায় দান করছে, আমাদের মাদ্রাসায় সবকিছু খেয়াল রাখছে, এই লোক কোরআনে কারিমের সঙ্গী, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এই আবেদনটুকু করবে, মুহূর্তেই আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কি বলা ঠিক না ঠিক? এটাই বাস্তবতা। কিন্তু আজকে আমাদের জানা যায় আমাদের এই সমস্ত লোক আমরা হাজির করতে পারি না কেন? আমাদের সম্পর্ক এদের সাথে না। ওটা কোন ঠিক না ঠিক? এর সাথে আমাদের সম্পর্ক না। আরো ভালো করে আপনাকে বুঝাই, কথাটা ক্লিয়ার বুঝবেন জানাটা কেন বলা হয়। আমি উদাহরণ দিয়ে বলি, একজন দাদার দুষ্ট একটা নাতি ছিল। এই দুষ্ট নাতি এর টাকা পাইলে মনে করেন হোটেলে গিয়ে খাই ফেলবে সব। একদিন বর্ষার সময় টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, অল্প করে ঠান্ডাও চলতেছে, শরীরে জ্বর এসে গেছে। এবার দেখো আমি আর বাজারে যাইতে পারবো না, কিন্তু প্রয়োজনের সমস্ত জিনিসপাতি তো আমার লাগবে, সংসারের সব কিছু ফুটে গেছে, কি করা যায়? বড় একটা মিষ্টি দিচ্ছে, মাছ, গোস্ত, ফল ফুলাদি, সবজি সব কিছুই লাগবে। তো ওই সন্তানকে ডাকছে, ভাত এই যে টাকা 1000 টাকার বড় একটা মিল দিলাম, যাও বাজারে, বাহাদুর বাজারে যাইয়া তুমি কিছু কিনে নিয়ে আসো, কিন্তু তুমি এই টাকা নাস্তাটা খরচ করিও না। পাগলের কইছে নৌকা ডুবেছ না, পাগলের তো হবে খেয়াল আছে। কি কথা ঠিক না ঠিক? পাগলের কেমন খেয়াল আছে, নৌকা ডুবেছ না খেয়াল আছে। এই কিছু করে না, মুখে হাসি দিয়া তাড়াতাড়ি করে রওনা করছে। যাইয়া মনে করেন একদম হোটেলে বসে গেছে, একদম বসে বসে পড়াটা গোস্তটা ভালো করে খাইছে। তারপরে বলছে গরিব মিষ্টি দাও, এরপরে নাস্তা দিয়ে আবার সেভেনা করেছে, সব খাইয়া বিল আসছে 600। 600 টাকা বিল আসছে 1000 টাকা। এখানে মাছ কিনতে হবে, মুরগি কিনতে হবে, সবজি কিনতে হবে, আর কি করা যায়? সে বুদ্ধি আনলো, মাছ গোস্ত করলো। এবার নাকা শাকের 2 আটি, লাল শাকের 2 আটি, পালং শাকের 2 আটি, শাক দিয়ে ভর্তি করে এবার বাড়ি থেকে রওনা করছে। কথা কথা ঠিক না ঠিক? পরের দিকে গেছে, দেরি করে গেছে, বিলম্ব করে গেছে, আগায় না দরজায় যায় ঢোকা দিছে। আগে লাগছে বাজু হয় যে ম্যানেজ করতে হবে, কেন আমার মাত্র গরম আছে, না করে দিল। তারপর টাকা খাইয়া সাত করে দিলাম, বাজার সদায় ভালো করে নিয়ে আসলাম না, কি যে পরিস্থিতি হবে। এজন্য দাদু ভাইকে ম্যানেজ করছে। দাদু ভাইয়ের কাছে গেছে, যাই জানা ঢোকা দিচ্ছে, দাদু ভাই বের হন। দাদু ভাই বের হয়েছে, বলে আজকেও কি উল্টাপাল্টা করছো? করছি তো। ও দাদু ভাই, কিছুই করি নাই, খাইছি আর কিছুই করি নাই, অপচয় অন্য জায়গায় করি নাই, একটু ভালো করে বহুত দিন পর খাইলাম, গরুর গোস্ত দিয়ে পরোটা, আবার মিষ্টি খাইলাম, দুধ খাইলাম, এই যে সামান্য কিছু শাকগুলো দিয়ে পেট ভর্তি করে বাড়িতে আসছি। ও দাদু ভাই, আজকে আমার পাপের সামনে মাত্র হবে, আপনি রক্ষা না করলে উপায় নাই। এক পর্যায়ে বাড়ির ভিতরে ঢুকছে, বাপ এখন পুরা 100 দিয়ে রান্না একদম ছুটে এসেছে, তাকে ধরে একটা দিছে ঝাঁকড়া, থাপ্পড় তুলে লাগাই দিছে, আরো মারার জন্য তৈরি হয়েছে। দাদু বের হয়ে এসে
একটা লোক যখন চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো এই ব্যক্তিকে ওই আমার নেককার বান্দার ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই ক্ষমতা, এই পাওয়ার কিভাবে আসলো? ওলামায়ে কেরামের বন্ধু, ওলামায়ে কেরামের সঙ্গী। সে মাদ্রাসা তালিবুল ইলমকে সঙ্গী বানাইছে, সে মসজিদের মুসল্লিদেরকে মহব্বত করেছে। তার এই জানাজা এত বড় একটা দৃশ্য, এটাকে ফেরেশতা আল্লাহ নামায় দেয়। আল্লাহ বলেন তার মৃত্যুতে ওয়া আলাইহিমুস সালাম ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, আসমান জমিন আজকে ব্যতীত এই ব্যক্তির মৃত্যুর কারণে আজকে শোকের ছায়া নেমে এসেছে। তাকে কবরস্থ করতে দেরি হবে, তার কবর জান্নাত করতে দেরি হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন জানাজার সুন্দর দৃশ্যের মাধ্যমে। এটা হলো মুসলমানের আলামত, প্রথম থেকেই শুরু। মুসলমানের আলামত প্রথম থেকেই শুরু হবে। সে যে মুসলমান, তার মুসলমানের সেই বিশেষ গুণাগুণ তখন থেকেই সে পাবে, আর তখন থেকেই সামনের দিকে আগাইতে থাকবে। ফেরেশতাদের বহর হয়। আল্লাহু আকবার। বহর হবে ফেরেশতাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি তোমার অভিভাবক দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি তোমার অভিভাবক কেমনে হইলাম দুনিয়াতে? তুমি তোমার চলাফেরা, তুমি তোমার ব্যবসা, তুমি তোমার লেনদেন, তোমার সমাজনীতি, পরিবার, রাষ্ট্র, পররাষ্ট্রনীতি সব কিছু আমার বিধানের উপরে কায়েম করেছো। আমি তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়া আল্লাহ তাআলা বলেন আমি তোমার জানাজায় ফেরেশতা নামায় দিয়া তোমাকে ওয়েলকাম, স্বাগতম জানায়া সমস্ত মানুষকে খানায়া আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাতে দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আরো বলেন আমিন। আরো বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিশেষ করে, খাস করে এই ওলামায়ে কেরামের জানাজা, ওলামায়ে কেরামের দোয়া, হাফেজে কোরআনের দোয়া, বিশেষ করে খাস করে আমাদেরকে যেন ওই তাহাজ্জুদের ব্যক্তিদের জানাজার দোয়া নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো বলেন আমিন। কিন্তু যারা আলেমদেরকে নিয়ে বিসর্জন করে, যারা মাদ্রাসাকে নিয়ে প্রোসাইজ করে, নবীর সুন্নাতকে নিয়ে তিরস্কার করে, এদের এই নসিব হয় না। তাদের মারা গেলে ইন্না লিল্লাহি পড়ার লোক থাকে না। কথা কোন ঠিক যাবে? ঠিক। এমন কত লোক মারা গেছে না, ইন্না লিল্লাহি কেউ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ গেছে, ঠিক আছে। এরকম 15 বছরে এরকম শয়তান, শিগাল, শ্রবণ, এইরকম লম্পট দুর্নীতিবাদ বহু ছিল, যারা মারা গেলে বাংলার জমিনে ইন্না লিল্লাহি পড়ার লোক পাওয়া যাবে না। কথা কোন ঠিক যাবে? ঠিক। ইন্না লিল্লাহি পড়ার লোক পাওয়া যাবে না। কাউকে ভাড়া করে নিয়ে এসো, ইন্না লিল্লাহি পড়ানো যাবে না। কেন? তার কাজ কারবার চলাফেরা, তার কথাবার্তা বুঝে গেছে সে হলো নব্য আবু জেহেল। কথা কোন ঠিক যাবে? ঠিক। এটাই হলো বড়টার চাওয়া আর হওয়া। এটাই বলে আমরা চাই, দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, পুনরায় যেন আবার ফেরত আসে। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মেসেজ দেন যে তোমরা মুসলমান না হয়ে মরিও না। যদি মুসলমান না হয়ে মরো তাহলে কবরে আযাব, হাসরে তোমাকে জাহান্নাম, তোমার ফয়সালা হবে শাস্তির জায়গা। আর যদি তুমি মুসলমান হয়ে মরতে পারো, তোমার আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, তোমার আল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ শেল্টার শুরু হবে জানাজার থেকে। আল্লাহু আকবার। জানাজার থেকে এর কার্যক্রম শুরু হবে। আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস
والثوب عن شماله وسائر الحسنات عند رجليه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় আমাদের প্রত্যেককেই কবরে নামানো হবে প্রত্যেককেই কবরে রাখা হবে যখন মুসলমানকে কবরস্থ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কবরে মাথার পাশে কোরআন এসে যাবে অপূর্ব সুন্দর যুবকের আকৃতি ধারণ করে সে নিরাপত্তা দেওয়ার জন্য সে মাইয়াতের মাথার কাছে এসে দাঁড়ায় যাবে বলেন কোরআনের উপরে আমল থাকলে হবে না থাকলে হবে না আমল থাকলে কোরআনের উপরে নিঃসন্দেহে কোরআন তার মাথার কাছে এসে দাঁড়াবে ফাদাইলে আমাল এই যে প্রসিদ্ধ কিতাব এই কিতাবে বর্ণিত আছে লা আলিয়া মাসমুআ কিতাবে বিবর্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসছে বায়াতুল শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন হলো সুপারিশকারী সেটা নবীর চাইতে মারাত্মক ওলির চাইতে মারাত্মক নেককার বান্দার চাইতে কোরআনের সুপারিশ মারাত্মক এই কোরআনের সুপারিশ হবে যখন একটা মাইয়াতকে দাফন করা হবে তখন এই মাইয়াতে কবরে আযাব দেওয়ার জন্য ঘুরপাক খাবে আযাব দেওয়ার চেষ্টা আযাব দেওয়ার জন্য কবরে চেষ্টা চালাইতেছে এখন কবরে যে আযাব যাবে কোন দিক দিয়ে ঢুকবে কবরে মাথার দিকে ঢোকার চেষ্টা করেছে ওই জায়গায় কোরআন দাঁড়ায় গেছে বলে না দিক দিয়ে জমা যাবে না কয় তুমি কে আমি হলাম এই মাইয়াতের কোরআন এই মাইয়াত যতদিন হায়াতে ছিল কোরআন কারীমের তেলাওয়াত ছাড়ে নাই ফজরের আগে পড়েছে ফজরের পরে পড়েছে ঘুমানোর সময় পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে এই কোরআনের জিন্দেগি যাপন করেছে এই কোরআনের উপরে তার আমল ছিল ও আমল তো লোকেরা আমি যতক্ষণ থাকবো এই দিক দিয়ে মাইয়াতের কাছে যাওয়ার সুযোগ নাই আযাব যখন ঘুরতে ঘুরতে ডান দিকে চলে যায় মাইয়াতের কবরে ঢোকার জন্য ওই দিকে দাঁড়ায় যায় নফল নামাজ দাঁড়ায় বলে কখনো সম্ভব নয় আমরা হলো এই মাইয়াতের নামাজ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে এই দিক দিয়ে ঢোকার খায় যায় নিরুপায় হয়ে যায় আযাব যখন কোন দিক দিয়ে ঢোকার চেষ্টা করে ওই দিকে থাকে হলো নফল রোজা রোজা দাঁড়ায় বলে এই দিক দিয়ে ঢোকার খায় যায় আমরা এই মাইয়াতের রোজা সেই 14 মাসের গরমের সময় 18 ঘন্টা রোজা রেখে আমাকে সে সুন্দর করেছে ফাইন করেছে এই দিক দিয়ে ঢোকার খায় যায় এক পর্যায়ে কি করবে আযাব আর ঢুকতে পারে না পায়ের দিকে চলে যায় নবীজি বলেন ওয়াসাইউল হাসানাত ইনদা রিজলাইহি তার পায়ের কাছে তার দান খয়রাত তার পায়ের কাছে সুন্দর আচরণ তার পায়ের কাছে মসজিদ নির্মাণ করার কাজ তার পায়ের কাছে মাদ্রাসা সহযোগিতা করার কাজ দিন দিন কোরআন জিহাদের চেতনা মানুষকে ইবাদতের দিকে আহ্বান করার সংগঠন এমন করে প্রত্যেকটা কাজের সাথে জড়িত ছিল এই আমলটা পায়ের কাছে দাঁড়ায় বলবে আর সম্ভব নয় আমরা থাকতে এই মাইয়াতকে আযাব দিতে দিব না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাত বানায় দেয় আল্লাহু আকবার এই কবরটাকে জান্নাত বানায় দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হাদিসে বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও সুফরাতুম মিন হুফারিন নার কবরটা তোমার জন্য জাহান্নামে গর্ত থেকে একটা গর্ত হবে আর না হয় জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানান করে বানান আমিন চিল্লায় বলেন আমিন আরো জোরে আরো জোরে আল্লাহ তাআলা আমাদের কবরকে প্রশস্ত যত দূর পর্যন্ত নজরে যায় তত দূর পর্যন্ত আমাদের কবরকে আল্লাহ প্রশস্ত বানায় দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে একটা হাদিস বলেছেন কবরে একজন মাইয়াতকে যখন রাখা হয় সে মাইয়া একদম পানির মধ্যে যেমন সাদা যে জানেরা হাবুডু খায় এই লোকের মতো নবীজি বলেন আল মাইয়াতু ফিল কবরি কাল গরীকিল মুতাকাব্বিস যে মাইয়াত কবরে রাখা হলো সে হলো কেমন ওই যে পুকুরে সাদা জানেরা যে ব্যক্তি নেমে গেল আর হাবুডু খাচ্ছে আর হাত তো শুধু এমন করে দেখায় কি আর তোমাকে বাঁচা এমন করে শুধু হাত দেখায় আর পানির মধ্যে ডুবতে থাকে এক পর্যায়ে মানুষ দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে কথা ঠিক না ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গান বাজনা করে থাকে, তার ছেলেটা মস্তানি করে আর ইফতিজিং করে বেড়ায়, আর মাঝে মাঝে মক্কা মাতাল হয়ে থাকে, কোনোভাবেই তার আমল পছন্দ করা কেউ নাই। আর যে ব্যক্তির এমন একজন যোগ্য সন্তান রেখে গেছে, এমন একজন যোগ্য, সে তার পরিবার বন্ধু রেখে গেছে, যখনই তারা আমল করে হাত তুলে বলে আমার ভাইজানকে কবরকে জান্নাত বানায় দেন, তাকে মাফ করে দেন। আল্লাহ বলে আবেদন আসছে, আজকের থেকে নয়, প্রত্যেক দিন লক্ষ লক্ষ আবেদন আসছে, ওই ব্যক্তির গুনাহ মাফ করে কবরকে জান্নাত বানায় দেন। এটা আল্লাহ তাআলা এত আবেদন দেখে তাকে তার কবরকে জান্নাত বানায় দিবে। এজন্য ভাই মুসলমান না হয়ে মরা যাবে না। মুসলমান কারে বলে? সোজা কথা, অত ব্যাপক আর অত বিস্তারিত কথা নয়, যেটা ওলামায়ে কেরাম জানে, যেটা আমরা ওলামায়ে কেরামের ক্লাসে আমরা ছাত্রদেরকে পড়াই, ওই বিস্তারিত কথা নয়, সংক্ষেপ কথা। মুসলমান কোনটা? ওই আল্লাহর বিধান নবীর তরিকার সামনে আত্মসমর্পণ। কথা ঠিক না বেশি? আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, একমাত্র পথ হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ যা বলেছে তার কাছে আমার পুরো সারেন্ডার, আমি আত্মসমর্পণ। এটাই তো আমাদের সমাজে নাই। আমরা নিজে নিজে যুক্তি দাঁড় করাই, নিজে নিজে যুক্তি দাঁড় করাই, হ্যাঁ, নিজে নিজে বলে আমার জমি 1 লাখ টাকা দিয়ে বন্ধক তুইছিল, সেই মুক্তি সাহেব পছন্দ না হবে, কেন দিন না দেয় বলে কি বলে? ঠিক না ঠিক? করতে পারবে ও কেন দিন না দেয় হবে? টাকা তো মই নিচু 1 লাখ, কিন্তু ওরা তো জমি দিয়ে তুইছিল, খাবে না? খাবেই তো। 6 বছর পর আরো 1 লাখ টাকা এতদিন যে খাইলো সেটার বিনিময় কি? এতদিন যে চললো সেটার বিনিময় কি? ওই লোকটা আমার থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে, আমি বলছি যে 6 মাস পর ফেরত দিতে লাগলে আমাকে তুমি 6 লাখ, মুই 1 লাখ টাকা লাভ দিছু, সমস্যা কি বলে? ঠিক না ঠিক? এই যে সুদ খায়, এই সুদ কোন সময় যদি লাভ না দেয়, এই সুদ দিতে রাজি আছে? বলে আমরা জনসেবা করি, আমরা চাই মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসতে, অভাব দূর করার জন্য, মানুষের মাঝে আর দরিদ্রতা না থাকে, এজন্য আমরা উপকার করি, সমাজের কাজ করি। তুমি সমাজের কাজ করো না, ফকিরকে ফকির বানাও, আর তুমি বড় লোককে আরো বড় লোক হও। কথা পান ঠিক না ঠিক? এই ছিল 5 লাখ টাকার গরিব, এখন 6 মাস পরে এসে 6 লাখ টাকার গরিব হলো। আর ও আগে ছিল 5 লাখ টাকার ধনী, 6 মাস পরে 6 লাখ টাকার ধনী হলো। কথা পান ঠিক না ঠিক? শুনে কারবারে মোরাটা আরো মরে, আর চিন্তা হওয়াটা আরো চিন্তা হয়, গরিবটা আরো গরিব হয়, আর বড় লোকটা আরো বড় লোক হয়। কথা পান ঠিক না ঠিক? এটা হলো কারবার। এই জন্য ফতুয়াবাজি করবেন না, ওলামায়ে কেরামের কাছে আত্মসমর্পণ করেন। ওলামায়ে কেরামের কাছে আত্মসমর্পণ মানে কোরআন হাদিসের কাছে। ওলামায়ে হক্কানি আপনাকে কোরআন হাদিসের বাইরে চলতে দিবে না। আপনি বাস আতাআনা ওয়া সামি'না, যা শুনলাম তাই মেনে নিলাম, বাস। আপনি যখন কোরআনের উপরে চললেন, আপনি প্রকৃত মুসলমান। আর যদি মুসলমান না হইতে পারেন, তাহলে কবরে আযাব আছে। কথা কোন ঠিক না ঠিক? কবরে শাস্তির ব্যবস্থা আছে। যদি মুসলমান হয়ে যাইতে পারেন, তাহলে আপনার কবর জান্নাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবরের আযাব মাঝে মাঝে তো আল্লাহ দেখায় দেয়, বিভিন্ন জায়গায় আল্লাহ দেখায় দেয়। এটা মানুষ যেন সতর্ক হয়, মানুষ যেন নিজেকে নিজে ইবাদতের উপরে অটল রাখে। মাঝে মাঝে দেখায় দেয়, বিভিন্ন জায়গায় ঘটে। এটা এমন সত্য, কোরআন হাদিস যেমন সত্য এমন। অনেক সময় আমরা বলি ঘটনাতে বললেন এটা কোরআন হাদিসে আছে, মেয়ে কোরআন হাদিসের সব কথা মহাসত্য। কোরআন হাদিসের বাইরেও কিছু সময় কিছু ঘটনা ঘটে, সেটাও সত্য। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশ সেই তো 71 সালে স্বাধীন হয়েছে, ওটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআন হাদিসে আছে আমাদের দেশ স্বাধীন হয়, এই কোরআন হাদিসে আছে, কিন্তু ঘটনা সত্য কিনা? ঘটনা সত্য। এইরকম ঘটনা বিভিন্ন সময় ঘটে। মৌলানা তারেক জামিল পাকিস্তানের একজন বিশিষ্ট ইসলামের দায়ী, তাবলীগের সবচেয়ে বড় দায়ী, ওনার কিতাব লেখা আছে মরনে কে বাদ কিয়া হোগা, বাংলা তর্জমা হয়েছে মরণের পরে কি হবে। আবার অনেক জায়গায় বাংলা তর্জমা হয়েছে চোখে দেখা কবরের আযাব। ওই কিতাব থেকে আপনাকে একটা
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সূরা ইখলাসের তেলাওয়াত করে, আবার ঘুরে ঘুরে সূরা ইখলাসের তেলাওয়াত করে, কয় চাঁদের মিটি মিটি আলো দ্বারা আমি রাস্তা বুঝতেছি। এক পর্যায়ে আমার কানের কাছে আওয়াজ আসলো, কেন যেন কোন একটা প্রাণী হাড্ডি চাবাইতেছে, এমন একটা আওয়াজ আমার কানে আসলো। আমি চমকে দাঁড়ায় গেলাম, আমার তেলাওয়াতকে বন্ধ করে দিলাম, সামনের দিকে দৌড়ে গেলাম। যাওয়ার পরে দেখি কি অবস্থা, যুবক শরীরের মধ্যে অনেক ভয়ানক মর্যাদা, এ কারণে ভয়ের কোনো কারণ নাই। দৌড়ে যায় দেখি নতুন একটা খবর, অল্প কয়েকদিন আগেই দাফন করা হয়েছে। সেই কবর থেকে আওয়াজটা আসতেছে, কবরের সাইডটা একটু ফাঁকা হয়ে গেছে, মাইয়াত দেখা যাচ্ছে। আর মাইয়াতকে একটা ছোট একটা প্রাণীর রেজির মতো ওই প্রাণীটা যখন কামড় দিতেছে, পুরা কবরস্থানে আবার ছড়িয়ে পড়তেছে, যেন হাড্ডি চাবাইতেছে। আমি যখন 10 হাত দূরে থেকে দেখতেছিলাম, আমি যুবক অবস্থায় সহ্য করতে পারলাম না। ও ভাই, দিলের কানে শুনবে, এত কবরের আযাব, ভয়ানক এক আযাব। কবরের এই আযাব, ভয়ানক আযাব, এমন একটা পরিস্থিতি দিলের মধ্যে তৈরি হলো। আমি আমার রাইফেলকে তাক করলাম যে আমি একটা গুলি মারলে তো প্রাণীটা মারা যাবে, এই প্রাণীটা নিশ্চিত হয়ে যাবে, আর মাইয়াটা কষ্ট থেকেও বেঁচে যাবে। এজন্য আমি রাইফেল তাক করলাম। আর আসমানের দিকে তাকায় মালিককে বললাম, ও মালিক, এই কবরে কত লোকের যে শাস্তি হয় জানি না। ও মালিক, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচায় দাও। এমন করে দোয়া করলাম, ফরিয়াদ করলাম। আরো অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করলাম। কিছুক্ষণ পর দেখি আর ওই প্রাণীটা নাই। আমি যখন আবার ঘোরা শুরু করলাম, আবার সামনের দিকে আগায় গেলাম। কিছুক্ষণ পর আবার আবার হয়, আবার সামনের দিকে আসলাম। আসে দেখি ওই প্রাণী, সে এমন করে আবার কামড় দিয়া পুরা মাইয়াতের কঙ্কালটাকে নাড়ায় ফেলতেছে। আর আওয়াজটা কানের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে পড়ছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর আওয়াজ এ কানে আসলে দিন কেঁপে উঠতেছে, অন্তর বেজে উঠতেছে। কি আশ্চর্য ব্যাপার, অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাচ্ছে। আমি এবার দ্বিতীয়বার স্পিড নিলাম যে এবার গুলি করবো। এই মাইয়াতের এই শাস্তি আমার সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছিল যে এত খাবার দাবার আছে, খাবার আর জিনিস পাওয়া নাই, এই মাইয়াতে হাড্ডি চাবাইতে হবে। তোমার মিয়া কি করা যায়, সত্য একটা প্রাণী, একটা শট মারলে তো চলে যাবে। তো মনে করলাম শট মারতে গেলে যদি আমার মধ্যে হামলা করে, রাইফেল দিয়ে গুলিটা করি। আচ্ছা, গুলি করলে আমার বাহিনীরা আওয়াজ শুনে দৌড়ে আসবে। আরে কি হয়ে গেল, ফায়ার হলো কেন, সব কিছু ভাবতেছে আর খায় আসছে। কিছুক্ষণের মধ্যে এই প্রাণীটা তার দিক তাকাইছে, আর চোখের চোখ মিলে গেছে। আমাদের যুবক ভাইয়া বলে চোখের চোখ মিলে গেলে প্রেম হয়। কথা ঠিক না বেটি? এটা কি প্রেম জমতেছে? প্রেম আর জমে না। একটা লোক তো নাই, একটাই যুবক অবস্থায়, আবার কবরের এক সাইড ফাঁকা হয়ে গেছে, মায়ের দেখা যাচ্ছে কঙ্কাল। আর এই কঙ্কালের উপরে কামড় দিলে কড়মড়ি আওয়াজে দিল খামায় ফেলতেছে। বড় ভয়ানক পরিস্থিতি। এইরকম পরিস্থিতিকে কোন জায়গায় টেনে দিতে হয় বড় মুশকিল। কিন্তু যুবক রক্ত গরম, শরীরের গরমে গরম, বয়সের গরমে আর অন্য কিছু ভাবনা করার টাইম নেই। আচ্ছা, শট না মারে একটা মারলেই তো হয়। কিন্তু আমার দিকে যখন তাকাইলো, চোখে চোখে যখন চোখ মিলে গেল, যেন আমার ভিতরে আর ভয় ঢুকে গেল, স্পিডটা আমার কমে গেল। কি করা যায়? রাইফেলটা টাক করছি, রাইফেলটা টাক করছি মারার জন্য। মারি নাই, মারতে চাচ্ছি, আর 2-1 সেকেন্ড হইলেই মারব। ইতিমধ্যে দেখলাম ওই প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। আমি নিরুপায় হয়ে দৌড় দিলাম। পিছ দিকে তাকায় দিকে আমার দিকে ছুটছে, আমার দিকেই ছুটছে, আমার দিকেই ছুটছে। এক পর্যায়ে আমি আরো গতি বাড়াই দিলাম। ও যুবক ভাই, সেনাবাহিনীর সবচেয়ে বড় ট্রেনিং পাওয়া, দৌড় দিলে পরে কোনো প্রাণী তার সামনে যাইতে পারবে না। এই যে গতিতে দৌড় দিল, এক গতিতে দৌড় দিয়ে কবরস্থানের এরিয়া পার হয়ে গেল। এক পর্যায়ে কবরস্থানের এরিয়া পার হয়ে যাবে, সামনে পানি, বড় একটা দলা, ওই জায়গায় চলে আর পানি। মনে করলাম ও আমার দিকে দৌড়ায় আসতেছে, সে তো আমার
আজ পর্যন্ত আমি বহন করতেছি। পা খুলে ব্যান্ডেজ খুলে দেখাই দাও। মৌলানা তারেক কামিল তার কিতাবে লেখে যে এই যে খবরের আযাব আল্লাহ তাআলা দেখাই দিলেন, উনি যত জায়গায় তাবলীগের মেহনতে পুরা এরিয়া বেশিরভাগ রাষ্ট্র ভ্রমণ করেছে,